বাবা রকি, জালটা নিয়ে আয় তো। নদীতে যাব মাছ ধরতে। আকাশটা খারাপ হচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে মাছ ধরতে। হ্যাঁ বাবা, এই তো জাল। চলো তাহলে যাই মাছ ধরতে। হ্যাঁ রে, চল। এই বলে টোনা আর রকি জাল নিয়ে নদীর উদ্দেশ্যে বের হয়। আর যাওয়ার পথে এক খরগোশের সাথে দেখা হয়। এ কি খরগোশ দাদা, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? আর বলিস না রে টোনা, আমি পাশের বনের খরগোশের কাছ থেকে শুনতে পেলাম আমাদের বনে নাকি বন্যা হতে চলেছে, অনেক জোরে জোরে বৃষ্টিও নাকি হবে। তাই আমি পাশের বনে চলে যাচ্ছি। বন্যার কবল থেকে বাঁচতে চাইলে তোরাও পাশের বনে চলে যা। বাবা, সত্যি আমাদের বনে বন্যা হবে? আমাদের বনে বন্যা হলে আমরা কি করব? কোথায় থাকবো বাবা? বন্যা হতে আরো কিছুদিন বাকি আছে রে। চল আমরা আগে মাছ ধরি। হ্যাঁ বাবা, চলো। এরপর খরগোশ সেখান থেকে চলে যায় আর টোনা ও রকি নদীর দিকে চলে যায় আর মাছ ধরতে থাকে। একি বাবা, আজকে তোমার জালে একটাও মাছ উঠছে না কেন? আজকে কি তাহলে আমরা একটাও মাছ পাবো না? হ্যাঁ রে রকি, আজকে বোধহয় একটাও মাছ পাবো না। এ কি হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, নৌকাটা এমন ভাবে দুলছে, মনে হয় নৌকা ডুবে যাবে। রকি, চল এখান থেকে, নৌকা ডুবে যেতে পারে। এরপর টোনা ও রকি তাড়াহুড়ো করে নৌকা থেকে নদীর ওপরে উঠে আসে আর বৃষ্টিতে ভিজে ভিজে তাদের বাসায় চলে আসে। একি টোনা, তোমার হাতে কোনো বাজার নেই যে? ঘরে তো কোনো বাজার নেই, আজকে আমরা কি খাবো? আর বলো না মা, আজকে জালে একটাও মাছ ওঠেনি। আর হঠাৎ এত জোরে বৃষ্টিতে নৌকাও ডুবে যেতে ধরেছিল। কোনো রকম জীবনটা বাঁচিয়ে বাসায় ফিরে আসলাম। ঠিক আছে টুনি, আমি মোড়ল মশাইয়ের বাসায় যাই, দেখি কোনো সাহায্য পাই কিনা। তুমি আবারও মোড়ল মশাইয়ের বাসায় যাচ্ছ? আগের গুলো তো এখনো শোধ করতে পারোনি, আর এখন আবার নিবে, কবে শোধ করবে? কি করব বলো টুনি, সামনে নাকি আমাদের বনে বন্যা হতে চলেছে, কিছু তো একটা করতে হবে। এরপর টোনা মোড়ল মশাইয়ের বাসায় চলে যায়। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাসায় আছেন? আমার যে সাহায্য লাগবে। কি হয়েছে রে টোনা, তুই আবারও ধার নিতে আসলি নাকি? এমনিতে তোর কাছে আগের অনেক টাকা পাই, এখন যদি আরো টাকা নিস তাহলে এই টাকার দ্বিগুণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে দ্বিগুণ দিতে রাজি আছি। হে কি ইগল, তুমি সবার কাছে এত দ্বিগুণ কেন নিচ্ছ? বনের পাখিদের বিপদে কিনা সাহায্য করবে, তা বাদে তাদের কাছে তুমি দ্বিগুণ নিচ্ছ? ইগলি, তুমি বেশি কথা বলো না তো। এই সময় তো বেশি টাকা ইনকাম করার উপায়, তাদের বিপদে বেশি টাকা পাবো। তোমাদের এত ভালো মন্দ খাওয়াচ্ছি কিভাবে? এভাবেই তো লাভ করে। যাও তো এখান থেকে। এরপর ইগলি সেখান থেকে চলে যায় আর মোড়ল মশাই টোনাকে কিছু টাকা ধার দেয়। আর টোনা টাকা নিয়ে বাজার করে তার বাসায় চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বনে বন্যা শুরু হয়। কাকুলি, আমাদের বাসা যে ডুবে যাচ্ছে, আমাদের ঘরে তো কোনো খাবারও নেই। আমি কি মোড়ল মশাইয়ের কাছে কিছু টাকা ধার নিব? হ্যাঁ কালু, তাই করো, না হলে যে আমরা না খেয়ে মরে যাব। এরপর কালু মোড়ল মশাইয়ের বাসায় চলে আসে। মোড়ল মশাই, আমাকে কিছু টাকা ধার দিবেন, আমরা যে না খেয়ে আছি। ঠিক আছে, আমি ধার দিতে পারি, কিন্তু যত টাকা নিবি তার দ্বিগুণ দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে দ্বিগুণ টাকাই দিব। এরপর মোড়ল মশাই কালুকে টাকা দেয় আর সেখান থেকে চলে যায়। এভাবে সবাইকে টাকা ধার দিচ্ছি, পরে তো আমারই থাকবে না। আর বন্যার পানি তো বেড়েই চলেছে, আগে আমার বাসাটা মজবুত করি, যেন ভারী ভেঙে না যায়। অন্যদিকে বন্যার পরে বাড়ার কারণে বনের সব পাখিদের বাসা পানিতে ডুবে যায় আর সবাই অসহায় হয়ে পড়ে। এখন আমরা কি করব? আমাদের সবার বাসা তো বন্যার পানিতে ডুবে গেছে। এখন আমরা কোথায় থাকবো? কি খাবো? এখানে থাকলে যে বন্যার পানিতে ভেসে যেতে হবে, না খেয়ে মরে যেতে হবে। কিছু তো একটা করতেই হবে আমাদের। আমরা তো একটা কাজ করতে পারি। মোড়ল মাসের বাসা তো অনেক মজবুত আর বড়। মোড়ল মাসের বাসা এখনো ডুবে যায়নি। চলো, আমরা সবাই মিলে মোড়ল মাসের বাসায় আশ্রয় নেই, নিশ্চয়ই আমাদের আশ্রয় দিবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা তাই করি। এরপর সবাই মিলে মোড়ল মশাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাসায় কি আছেন?
কে রে অসময় আমাকে ডাকছে? আমি কাউকে ধার দিতে পারবো না। এখন যদি তোদের সব দিয়ে দেই, পরে আমারই থাকবে না। মোড়ল মশাই, আমরা আপনার কাছে ধার নিতে আসিনি। আমরা অনেক বিপদে পড়েছি। বন্যার পানিতে যে আমাদের সবার বাসা ডুবে গেছে। তো তোদের বাসা ডুবে গেছে, তা আমি কি করব? আপনার বাসা তো অনেক বড় আর মজবুত। আমাদের সবাইকে যদি আপনার বাসায় আশ্রয় দিতেন, অনেক উপকার হতো। না, এদেরকে আমার বাসায় আশ্রয় দেওয়া যাবে না। এরা মরে যাক বা অন্য বনে যাক, তাতে আমার কি? এরা চলে গেলে তো পুরো বনটাই আমার হয়ে যাবে, আর এই পুরো বনে আমি রাজত্ব করব। হা, 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 হা। মোড়ল মশাই, এত কি ভাবছেন? আমাদের আশ্রয় দিন না। না না, আমি তোদের আশ্রয় দিতে পারবো না। আমার বাসায় আমাদেরই জায়গা হয় না, তোদের কোথায় জায়গা দিব? যা বলছি, সবাই আমার বাসা থেকে চলে যা। এরপর সবাই মোড়ল মশাইয়ের কথা শুনে অনেক মন খারাপ করে অসহায় হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। এখন আর আমাদের করার কিছু নেই। এখানে থাকলে আমাদের সবাইকে মরতে হবে। তাহলে এখন আমরা কি করব? চলো, আমরা সবাই পাশের বনে যাব আর সেখানে কোনো একটা আশ্রয় খুঁজে নিব। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর বনের সব পাখিরা পাশের বনে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। বনের বন্যার পানি আরো বাড়তে থাকে। একদিন রাতে মোড়ল ঘুমাচ্ছিল আর বন্যার পানি বাড়তে বাড়তে তার বাসা অবধি চলে আসে। এ কি, আমার ঘরে বন্যার পানি উঠেছে? পানি তো বাড়তে আছে, এখন আমি কি করব? এরপর মোড়ল তার জীবন বাঁচানোর জন্য তার বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মোড়ল বের হতে না হতেই তার পুরো বাসা পানিতে ডুবে যায় আর মোড়ল পানিতে ভাসতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও, আমি যে বিপদে পড়েছি। বনে তো কোনো পাখি নেই যে আমাকে বাঁচাতে আসবে। আমি অনেক ভুল করেছি, আজ আমার লোভের কারণে বন্যার পানিতে ভেসে যাচ্ছি। এরপর মোড়ল তার ভুল বুঝতে পারে আর তার লোভের কারণে বন্যার পানিতে ভেসে যেতে থাকে। আর কিছুদিন পর বনের বন্যার পানি সব শুকিয়ে যায় আর সব পাখি তাদের বনে চলে আসে। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কি হতে পারে? লোভ আমাদের ধ্বংস করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজকে থেকে আমি এই মাছের ব্যাংকে একটু একটু করে টাকা জমাবো। আর মা যখন কোনো বিপদে পড়বে, তখন এই ব্যাংকে জমানো টাকা দিয়ে আমি আমার মাকে সাহায্য করব। এই কথা বলে টুকি খুশি হয়ে বাড়ির দিকে চলে যায়। দোকান যাবো, আইসক্রিম খাবো, একটা খাবো, দুটো খাবো, মজার মজার আইসক্রিম খাবো। দোকান যাবো, আইসক্রিম খাবো। তুমি কি করলে? আমি এত কষ্ট করে একটা মাছের ব্যাংক কিনলাম, আর তুমি কি না সেটা ভেঙে দিলে? আরে, আমি ইচ্ছে করে মাটির ব্যাংকটা ভেঙে দেইনি। তুমি এভাবে কেঁদো না বন্ধু। এই নাও, এই টাকাটা তুমি নাও। এটা দিয়ে নতুন একটা ব্যাংক কিনে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাংকওয়ালা হয়তো বেশি দূরে চলে যায়নি। যাই, আমি গিয়ে তার কাছ থেকে একটা ব্যাংক কিনে নিয়ে আসি। এরপর টুকি তাড়াতাড়ি করে ব্যাংকওয়ালার কাছে পৌঁছে যায় আর একটা ব্যাংক কিনে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মা, ও মা, আমাকে 10 টাকা দাও না মা, আমি একটা চকলেট কিনে খাবো। দাও না মা। এই নে রে মা, তোকে তো সবসময় টাকা দিতে পারি না। এই 10 টাকা তুই নে। আর শোন, এতদিন যাবৎ মোড়ল বাবুর দেয়া এই বাড়িটাতে থাকছি, কিন্তু এখন পর্যন্ত মোড়ল বাবুকে ঘরের টাকাটা দিতে পারিনি। তাই আমাকে অন্য একটা কাজ খুঁজতে হবে। দুই বাড়িতে কাজ করে যেভাবেই হোক এই ঘরটা আমাকে কিনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে কাজে খুঁজে যাও। এরপর টুনি কাজের খোঁজে চলে যায়। এদিকে টুকি তার মায়ের দেয়া 10 টাকা মাটির ব্যাংকে রেখে দেয়। আর এভাবে টুকি প্রায় টুনির কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়। এদিকে টুনি দুই বাড়িতে কাজ করে।
মোড়লকে দেবার জন্য টাকা জমাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এখানে তো 1500 টাকা আছে, আরো 500 টাকা হলে মোড়ল বাবুকে টাকাটা পরিশোধ করে দিতে পারতাম। কিন্তু এই না মা, আমি এতদিনে বেশ কিছু টাকা জমিয়েছি। তুমি এই টাকাটা নিয়ে নাও আর মোড়ল আঙ্কেলকে টাকাটা দিয়ে এসো। তুই এই টাকাগুলো কিভাবে জমিয়েছিস রে মা? তুমি আমাকে যে টাকাগুলো খেতে দিতে, আমি সেগুলো না খেয়ে তোমার বিপদের জন্য জমিয়ে রাখতাম মা। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, কারণ আমার মেয়ে তার মায়ের দুঃখ বুঝতে পেরেছে। আরে মা, আমার বুকে আয়। টনি তার মেয়েকে বুকে জড়িয়ে আদর করতে থাকে। ও মা গো, কতগুলো টাকা! এই টাকাগুলো চুরি করতে পারলে আমাকে আর দুদিন কোনো ময়লা কুড়োতে হবে না। এই নে রে মা, টাকাগুলো আলমারিতে রেখে দে। আমি 2 বারে কাজ শেষ করে মোড়ল বাবুর টাকাটা দিয়ে আসবো। এরপর টনি সেখান থেকে কাজে চলে যায়। এদিকে টুকি টাকাগুলো আলমারিতে রেখে বাইরে খেলতে যায়। এদিকে কালু টনির ঘরে প্রবেশ করে আলমারি থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর টনিও বাড়িতে চলে আসে আর আলমারিতে টাকাগুলো দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। হে কি রে মা, তুই টাকাগুলো কোথায় রেখেছিস? আমি তো টাকাগুলো আলমারিতে রেখেছিলাম মা, কিন্তু টাকাগুলো কোথায় গেল? হায় হায় রে, টাকাগুলো মনে হয় চুরি হয়ে গেছে। এত কষ্ট করে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, আর সেগুলো কিনা চুরি হয়ে গেল। টুনি, হ্যাঁ টুনি, এতদিন হয়ে গেল তুই আমার ঘরের টাকা দিতে পারিসনি, তাই আমি নতুন ভাড়াটিয়াদের এনেছি। তারা আমাকে নগদ সব টাকা বুঝিয়ে দিয়েছে, তাই আজকে থেকে ওরা এই বাড়িতে থাকবে। তোরা বাড়ি ছেড়ে চলে যা। এরপর মোড়ল সেখান থেকে চলে যায়। কি হলো টনি, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যা। অসহায় টনি নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা এখন কোথায় যাব মা? আমাদের যে থাকার জন্য একটা ঘরও নেই। জানি না রে মা, চল ওই গাছটার নিচে যাই আর আজ রাতটা থাকার একটা ব্যবস্থা করি। এরপর টনি ও টুকি সেই গাছটার কাছে চলে যায় আর সেখানে গিয়ে তারা সেই খরগোশকে দেখতে পায়। একে বন্ধু, তুমি এখানে? তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? টুকি খরগোশকে সব কথা খুলে বলে। তোমরা কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিব। এসো আমার সাথে। এরপর খরগোশ টুনি ও টুকিকে একটা কাগজের ঘরে নিয়ে যায়। আজকে থেকে তোমরাই ঘরেই থাকবে, আর সাবধান, ঘরের ভেতরে থাকা একটা জিনিসপত্রতে হাত লাগাবে না। আর যতই অভাবে থাকো না কেন, ঘরের কোনো জিনিসপত্র বিক্রি করবে না। মনে রাখবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে খরগোশ বন্ধু, কিন্তু এটা কার বাড়ি বলো তো? এটা আমার এক বন্ধুর বাড়ি, ও এই বাড়িতে থাকে না, তাই তো আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে এলাম। আমি তাহলে এখন আসি বন্ধু। এরপর খরগোশ সেখান থেকে চলে যায় আর টুনি ও টুকি যেই না ঘরের ভেতরে যায় তখন তারা ঘরের ভেতরে অনেক স্বর্ণ মণিমুক্তা দেখতে পায়। কিন্তু টুনি ও টুকি ছিল খুবই সৎ মনের পাখি, তাই তারা ঘরের কোনো জিনিসে লোভ দেয় না। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। ওই তো এখানে একটা বোতল পড়ে আছে, যাই বোতলটা কুড়িয়ে নিয়ে আসি। জানো বন্ধু, তুমি আমাদের যে ঘরটায় থাকতে দিয়েছ সেই ঘরের ভিতরে অনেক সোনা দানা মণিমুক্ত, কিন্তু মায়ের আমি কোনো কিছুতে স্পর্শ করিনি। খুব ভালো করেছো বন্ধু, এই নাও বলটা নাও। টুকি ও খরগোশ আবারও খেলতে শুরু করে। এদিকে তাদের সব কথা কালু শুনতে পায়। ওরে বাবা, স্বর্ণ মণিমুক্ত, এগুলো যদি একবার চুরি করতে পারি তাহলে তো চিরদিনের জন্য আমি ধনী হয়ে যাব, আর আমাকে বোতল কুড়োতে হবে না। যাই ওই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। এরপর কালু লুকিয়ে লুকিয়ে টুকির দিকে খেয়াল রাখতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায় আর টুকিও খেলা শেষ করে বাড়িতে চলে যায়। এদিকে কালু ও টুকির পেছন পেছন তাদের বাড়ি দেখতে চলে আসে। তার মানে টুনিরা এখন এই ঘরে থাকে? আজ রাতে আমি সবকিছু চুরি করে নিয়ে যাব
আর আমি ধনী হয়ে যাব, আর চুরি করার অপবাদ আমি টুনির ওপর দিব। হা 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 হা। এরপর কালু বাড়িতে চলে যায়। আর রাত হতেই টুনির বাড়ি থেকে সব স্বর্ণ মণিমুক্ত চুরি করে নিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সেখানে একটা পরীকন্যা চলে আসে। একে পরিবন্ধু, তুমি এসেছো? হ্যাঁ বন্ধু, আমি এসেছি, কিন্তু আমার বাড়িতে এরা কারা? খরগোশ পরীকন্যাকে টুকিদের দুর্দশার কথা খুলে বলে। খুব ভালো করেছো বন্ধু, তবে আমার ঘরের কোনো ধন সম্পত্তির ক্ষতি হয়নি তো? না বন্ধু, তুমি গিয়ে দেখো, আমরা তোমার ঘরের কোনো জিনিসে হাতই দেইনি। এরপর পরীকন্যা ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে ঘরে কিচ্ছু নেই। একে খরগোশ বন্ধু, ঘরে তো কিছুই নেই। এসব তুমি কি বলছো বন্ধু? তার মানে টুকি, তোমরা আমাকে ঠকিয়ে সব ধন সম্পদ লুকিয়ে রেখেছো, তাই না? তোমাদের শাস্তি পাওয়া দরকার। বিশ্বাস করো খরগোশ, আমরা ঘরের কোনো ধন সম্পদ চুরি করিনি। তোমরা যে চুরি করনি তার প্রমাণ আছে? তার প্রমাণ হলাম আমি, কারণ আমি দেখেছি কে ধন সম্পদ চুরি করেছে। এই টুনিও টুকি চুরি করেনি। একে, এটা দেখি একটা কথা বলা ঘর। হ্যাঁ কথা বলা ঘর, তুমি যে কি সত্যি কথাটা বলো। যে চুরি করেছে সে হচ্ছে কালু। পরীকন্যা, শাস্তি যদি দিতে হয় তাহলে কালুকে দাও। কালু দাদা, কালু দাদা এমন একটা কাজ করেছে? চুরি করা মহাপাপ, কালুকে শাস্তি পেতেই হবে। টনি, তুমি আমাকে কালুর কাছে নিয়ে চলো। এরপর টুনি পরীকন্যাকে কালুর বাড়িতে নিয়ে যায়। এ কি টুনি, তুই তুই আমার বাড়িতে কাকে নিয়ে এসেছিস? তুমি যে চুরি করেছো সেটা আমরা জেনে গিয়েছি কালু দাদা। চুরি করা মহাপাপ, আর চুরি করে ধনী হওয়ার থেকে পরিশ্রম করে ধনী হওয়া অনেক ভালো। ইয়ে মানে চুরি? কে চুরি করেছে? আর আমি যে চুরি করেছি এটা তোরা কিভাবে জানলি? সত্য কখনো চাপা থাকে না। এরপর পরীকন্যা কালুর ঘর বাড়ি আগের মতো করে ঘর বানিয়ে দেয় আর রশি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে। এরপর পরীকন্যা টুনিকে তার ধৈর্যের পুরস্কার হিসেবে কথা বলা ঘর ও কিছু স্বর্ণ উপহার দেয়। আর তা দিয়ে টুনি ও টুকি সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।